বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন রেজিস্ট্রেশন নং বি 2205 চাঁদগাঁও থানার কমিটির উদ্যোগে বহদ্দারার জামান হোটেলে ইফতার মাহফিল ও চাঁদগাঁও থানার কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় জনাব মোহাম্মদ রিপনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.কে. খোদা তোতন, প্রতিষ্ঠাতা সভাপতি কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে.এন. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। সভায় আরও উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন ভূঁইয়া, মোহাম্মদ ফারুক আহমেদ, নিজামউদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, আব্দুল শাহ আলম, মোহাম্মদ সুলেমান স্বপন সহ কমিটির নেতৃবৃন্দ। সভায় মোহাম্মদ রিপনকে সভাপতি ও মোহাম্মদ মাসুদকে সাধারণ সম্পাদক করে 21 জনের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব এস.কে. খোদা তোতন বলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাদের কাজী শহীদুল্লাহ ভাই, উপস্থিত চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোশাররফ, উপস্থিত আমার গুলশি থানা, পাহাড়তলী থানা, আকবর্ষা থানা, নগরের চান্দগাঁও এবং বাকলিয়া সহ বিভিন্ন থানা থেকে আগত আমার নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের এখন শেষ 10 দিন চলে এসছে। আমরা এই কদিন যে যেমনে খেলায় সময় হারিয়েছি, এখন এই 10 দিন আর সময় হারানোর সময় নাই। অন্তত রাত্রেবেলা সেহরির আগে আমি বলবো 4 রাকাত তাহাজ্জুদের নামাজ অন্তত পড়েন। আল্লাহর কাছে সমস্ত জীবনের গোনা মাপ চান। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের মালিক, উনি আমাদের মাফ করলে আমরা যদি ওনার কাছে চাই, রিজিকের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। অতএব আমাদের দৈনন্দিন জীবন, যার জীবন জীবিকা সব কিছু আল্লাহর উপর নির্ভরশীল। আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে প্রশস্ত করে দিবে, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, আমরা আয় উন্নতি বরকতের দিকে আগাতে পারি। বাংলাদেশ নির্বাণ শ্রমিক কর্মচারী চাঁদগাঁও থানা যে কমিটি করেছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা অতি সত্তর সকলকে ডি ফর্ম পূরণ করাবেন। ডি ফর্ম পূরণ করে যে ফর্ম আমাদের লেবারে জমা দিতে হবে। একটা শ্রমিক যদি মারা যায়, তার ডি ফর্ম জমা থাকে, তার বউ বাচ্চা মিনিমাম সরকার থেকে 2.5 লক্ষ টাকা পাবে। এই টাকাটা এখন পায় না, এটা ব্যবস্থা করা যাবে। একটা শ্রমিকের বউয়ের বাচ্চা হবে, আপনি খালি ডাক্তারের চিকিৎসাপত্র জমা দিলে 25,000 টাকা পাবেন। একটা শ্রমিকের বউ বা বাচ্চার অসুস্থ, শ্রম মন্ত্রণালয় থেকে টাকা পাবেন, সমাজসেবক অধিদপ্তর থেকে টাকা পাবেন। বহুগুলা খাত আছে যেখান থেকে সহায়তা করা যায়। আমাদের শ্রমিকরা জানে না বলে সেই সহায়তা থেকে অনেক দূরে আছে। এই টাকা আপনার আমার সরকারের কোষাগারে জমা আছে, এটা সরকারি কল্যাণ ফান্ড। এই টাকা আপনারা যদি নিয়ে এসে আপনাদের সন্তানদের চিকিৎসা করতে পারেন, নিজের চিকিৎসা না করতে পারেন, নিজের উপকারে না লাগাতে পারেন, তাহলে শ্রমিকদের নেতৃত্ব দিয়ে শ্রমিকদের কীভাবে